মা আর বাবার কত পাওয়ার বলে স্বামী স্ত্রী মহব্বতের সম্পর্ক বাবা কোনো ঝামেলা নাই। এরপরে মা আর বাবা যদি অপছন্দ করে আমার বাবাজিরা শরীয়ত সমর্থন দেয়, মা আর কথা শুই না বাবার কথা শুই না স্ত্রীকে ছেড়ে দেওয়া যায়। তার মানে মা আর বাবার হুকুমের পাওয়ার কত রে বাবা, এটা বুঝাইতে চাইলাম বাবা। মা আর বাবার হুকুমের পাওয়ার যদি এত হয় ওই মা আর বাবার চেহারার তাইলে কত দাম রে বাবা। যেই মার চেহারার দিকে তাকাবেন, যেই বাবার চেহারার দিকে তাকাবেন আল্লাহ কবুলে হজের নেকি আমলনামা লিখবেন রে বাবা। যতবার তাকাবেন ততবার কবুলে হজের নেকি লেখা দেয় রে বাবা। এই জন্য যাদের মা আর বাবা আছে আমি তাদের সামনে আমার বাবাজিরা বিনয়ের সাথে দুইটা কথা বলবো রে বাবা। মা আর বাবা যাদের আছে তাদের তো এখনো জান্নাত কামাই করার মতো একটা সুবর্ণ সুযোগ আছে রে বাবা। কারণ পয়গম্বর আর এক হাদিসের ভিতরে বলেন বাউদামান আদরাকা আবাওয়াইহিল কিবারা ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাহুমা। পাইদে বান্দা মা আর বাবাকে পাইলো, মা আর বাবার সেবা যত্ন কইরা মা আর বাবারে খুশি করায়া জান্নাতে ঢোকার উপযুক্ত যদি সন্তান হতে পারে তাহলে কপাল বড় ভালো। আর সন্তান যদি মা বাবার সেবা কইরা মা বাবারে খুশি করাইতে না পারে, মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করে, মা বাবা যদি সন্তানের উপর অসন্তুষ্ট হয় বাবা নবী আমার বলেছেন তার জন্য জান্নাতের গেট বন্ধু, জাহান্নামের দরজা তার জন্য খোলা হয়। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم ما من ولد بر ينظر إلى والديه نظر رحمة إلا كتب الله له لكل نظرة حجة مبرورة। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন সন্তান যখন তার মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়ে তাকায় দেখেন, পয়গম্বর বলেন যেই সন্তান মা বাবার চেহারার দিকে মায়া দিয়ে তাকায় দেখেন আল্লাহ খুশি হয়া সন্তানের আমলনামার ভিতরে কবুলাত হজের নেকি লেখা দেয়। মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন। নবী আমার বলেন মা আর বাবার চেহারার দিকে সন্তান রাগের নজরে তাকায় না, মায়া দিয়ে তাকায়, মহব্বতের দৃষ্টি দিয়ে তাকায়। নবী বলেন সন্তানের আমলনামায় আল্লাহ কবুলাত হজের নেকি লেখা দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন নবী আমার লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান, এই কথাটা বলার পর সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করেন ওগো নবী প্রত্যেক তাকানের বিনিময়ে কবুলাত হজের নেকি আল্লাহ লেখা দেন। যদি কোনো সন্তান তার মা আর বাবার চেহারার দিকে একবার আর দুইবার নয়, সন্তান যদি দৈনিক মা বাবার চেহারার দিকে 100 বার নেক দৃষ্টিতে তাকায় তাইলে কি হবে? এমন একটা প্রশ্ন আপনার আমার দিলের ভিতরে জাগ্রত হতে পারে। সাহাবায়ে কেরাম সেই প্রশ্ন রাসূলকে করলেন। ওগো নবী বুঝলাম সন্তান একবার দুইবার 5 বার তাকাইলো 5টা না কবুলাত হজের নেকি আল্লাহ দান করলো, কিন্তু কোন সন্তান যদি দৈনিক 100 বার তাকায় তাইলে 100টা কবুলাত হজের নেকি তো অনেক সওয়াবের ব্যাপার। এতগুলা নেকি আল্লাহ কি দান করবেন কিনা এটা জানা উদ্দেশ্য সাহাবায়ে কেরামের। পয়গম্বর সাহাবায়ে কেরামের প্রশ্নের ভঙ্গিমা দেখেই বুঝতে পারলেন। তিনি বললেন ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। নবী আমার ডেকে বলেন ও সাহাবায়ে কেরাম শুনে নাও, তোমরা হয়তো বুঝেছো 100 বার তাকাইলে 100টা কবুলাত হজের নেকি কি আল্লাহ দেবেন নাকি? ভয়ের কিছু নাই, আমার আল্লাহর কাছে 100টা কবুলাত হজের সওয়াব
তোমাদের কাছে বেশি হতে পারে, আল্লাহর কাছে বেশি নয়। কোন সন্তান যদি 100 বার মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়ে তাকায় দেখেন, আমার আল্লাহ 100টা কবুলাত হজের নেকি দান করে দেয়। বরং আল্লাহর রাসূল আরেকটু বাড়ায় বললেন, নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। নবী আমার বললেন, আল্লাহ তাআলা 100 বার তাকাইলে 100 বার কবুলিয়াত হজের নেকি তো দেবেন। কোন সন্তান যদি মা আর বাবার দিকে 100 বারের চাইতেও বেশি তাকায় দেখি, আমার আল্লাহ যতবার তাকাবে বান্দা ততটাই কবুলিয়াত হজের নেকি দিয়া দেয়। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আমার বাজিরা, তাহলে মা আর বাবার কত দাম। বলে মা আর বাবা হাড্ডি আর মাংস দিয়া তৈরি করেছেন আমার আল্লাহ, আপনাকেও হাড্ডি রক্ত মাংস দিয়ে আল্লাহ বানাইলেন, কিন্তু মা আর বাবার মাকাম আল্লাহ কত বাড়ায় দিলেন। এ বাবা, আপনার শরীর কাটলেও রক্ত বের হয়, মা বাবার শরীর কাটলেও রক্ত বের হয়, সব কিছু এক। কিন্তু বাবা, সম্পর্ক যদি আর সন্তান আর মা আর বাবা হয়, তাইলে ওই মা আর বাবার ইজ্জত মাকাম আল্লাহ কত বাড়ায় দিলেন। বলে ওই মা বাবার চেহারা দেখবা, কবুলিয়াত হজের নেকি আমলনামা পাইবা, এর চাইতে বড় পাওয়া দুনিয়াতে আল্লাহর দুনিয়া আর কিছু নাই। আমার বাজিরা, কোন হাদিসে পাইলাম না শাশুড়ির চেহারার দিকে দৈনিক যদি 10 বার তাকাও 10টা কবুলিয়াত হজের নেকি হয়, এমন হাদিস কোথাও পাইলাম না বাবা। কিন্তু তোমার আমার মার কত দাম আল্লাহ বাড়ায় দিছেন। বলে যেই মার পেটে তুমি 10 মাস ছিলারে বাবা, তোমার মা তোমাকে পেটে 10 মাস বহন করার বদলাতে আল্লাহ তাআলা ওই মার কত দাম বাড়ায় দিছেন। বলে যেই মা তোমাকে পেটে বহন করলো, কষ্ট করে প্রসব বেদনা সহ্য করে জন্ম দিল, যেই মা তোমারে কমপক্ষে 2 বছর দুধ পান করাইলো, ওই মার দাম আল্লাহ কত বাড়ায় দিছে বাবা। নবী আমার অন্য হাদিসের ভিতরে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ওই মার পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই মা আর বাবার পায়ের নিচে জান্নাত। ওই মা আর বাবার কত দাম রে বাবা, ওই মা বাবার হুকুমের কত পাওয়ার। আমি 2টা হাদিস আপনাদেরকে শোনাই, এরপরে সামনে বাড়াই। আমার বাবাজিরা, হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস riwayat করছেন। আমার বাবা তিনি বলেন, ক্বালা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, ইন্নালি ইমরাআতুন ওয়া কুনতু উহিব্বুহা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনি বলেন, আমার একজন বিবি ছিল, কানাতলি ইমরাআতুন, আমার একজন স্ত্রী ছিল, ওয়া কুনতু উহিব্বুহা, আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসতাম, মহব্বত করতাম। স্বামী আর স্ত্রীর মধ্যে যেই সম্পর্ক থাকার কথা, ওর চাইতে সম্পর্ক ভালো ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপনার স্ত্রীর সাথে যে সম্পর্ক থাকার কথা, এর চাইতে ভালো সম্পর্ক তাদের। তিনি বলেন, ওয়া কুনতু উহিব্বুহা, আমি তারে খুব ভালোবাসতাম, স্ত্রীও আমাকে ভালোবাসতো। ওয়া কানা উমার ইয়াকরাহুহা, কিন্তু আমার বাবা আমার স্ত্রীকে পছন্দ করতেন না। কেন যেন অপছন্দ করতেন, আমি জানি না। অপছন্দ করার কারণে আমার পিতা আমাকে ডাইকা বলেন, ক্বালালি তাল্লিকাহা। ইবনে ওমর বলেন, আমার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডাইকা বললেন, সন্তান রে, তোরে কত কষ্ট করে লালন পালন করছিলাম, ওরে সন্তান, তোরে লালন পালন করতে গিয়ে কত গায়ের ঘাম জড়াইছিলাম রে সন্তান। তোর স্ত্রীকে আমার ভালো লাগে না, তোর স্ত্রীকে তুই তালাক দিয়া দি। কি বলেন? তোর স্ত্রীকে তুই
তালাক দিয়ে দে। ছেলেকে বলতেছেন, খেয়াল করেন, ছেলে বলেন ফা আবাইতু, আমি বিনয়ের সাথে অস্বীকার করলাম। আমি বললাম কেন তালাক দিব? স্ত্রীর সাথে ভালো সম্পর্ক, বাজা কোজা নাই, ঝগড়া ফাসাদ নাই, আমার স্ত্রীকে কেন আমি তালাক দিব? বিনয়ের সাথে, বাবার সাথে। তিনি বলেন ফা আবাইতু, আমি একটু অস্বীকৃতি জানাইলাম। ফা আতা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাবিয়্যা, আমি যখন অস্বীকৃতি জানাইলাম, আমার বাবা রসুলের দরবারে চলে আসলেন। রসুলের দরবারে আসার পর পয়গম্বরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাযাকারা যালিকা লাহু, এই পুরা ঘটনাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে শোনাইলেন। কি শোনাইলেন? বলে আমার ছেলে আব্দুল্লাহ, তার স্ত্রীকে আমার ভালো লাগে না, পছন্দ হয় না, যে কোনো কারণে হোক। কারণটা হাদিসে উল্লেখ নাই বাবা। তিনি বলেন আমার সন্তানকে আমি তালাক দিতে বললাম, সন্তান একটু অস্বীকৃতি জানাইছেন। নবী আমার তখন আব্দুল্লাহকে ডাকলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে ডাকলেন। তিনি বলেন ক্বালালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আমাকে বললেন তাল্লিকুহা, এরে আব্দুল্লাহ, তোমার বাবা যে অর্ডার করেছে, হুকুম দিয়েছে, হুকুমটা তুমি মানো। তার মানে তাল্লিকুহা, তোমার স্ত্রীকে তালাক দিয়া দাও। হাদিসটা আবু দাউদ এবং তিরমিজি শরীফের ভিতরে আসছে। আমার বাজারে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় বাবার কথা অনুযায়ী স্ত্রীকে তালাক দেওয়া বৈধ। আমার বাবাজিরা, আমি একটু জানতে চাই, বিনয়ের সাথে আমার বাবা আমাদের সমাজে বাবার কথা অনুযায়ী স্ত্রীকে তালাক দেয় নাকি স্ত্রীর কথা মতো মা বাবাকে ছেড়ে দেয়? কথা কন্যা, বাবার কথা শুই না স্ত্রীকে তালাক দেয়, এরকম নজির আপনাদের কাছে আছে? কিন্তু স্ত্রী কথা শুই না মা আর বাবার ত্যাগ কইরা সন্তান বাড়ি থেকে চলে যায়, আছে না নাই? এটা বাবার হুকুম। তাহলে দেখেন শরীয়তে বাবার হুকুম কত বড় রাখছে বাবা। বলে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো, এরপরেও বাবা যদি কোনো কারণে অপছন্দ করে হুকুম দেয় তালাক দেওয়ার জন্য, শরীয়তে বৈধ রাখছেন বাবা। আর একটা হাদিস আপনাদেরকে শোনায় আবু দাউদ শরীফের। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না রাজুলান আতাহু ফাকালা, একজন ব্যক্তি আমার কাছে আসলো এবং বলল, কি বলল? কা ইন্নানি ইমরাত, আমার একজন স্ত্রী আছে, ওয়া ইন্না উম্মি তা'মুরুনি বিতালাকিহা, আমার একজন স্ত্রী আছে, আমার মা আমাকে ডাইকা বলেন তা'মুরুনি, আমাকে নির্দেশ প্রদান করলেন তাল্লিকাহা, তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। আবু দারদাকে বললেন আমি এখন কি করতে পারি, আমারে পরামর্শ দাও, এই ব্যাপারে আমার জানা নাই, তোমার যদি জানা থাকি তাইলে আমারে একটু জানাও না। এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলকে বলতে শুনেছি আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, নবী আমার বলেছেন তোমার মা আর বাবা, অর্থাৎ কোন সন্তানের জন্য তার মা আর বাবা হলো জান্নাতের দরজা সমূহের মধ্যে উত্তম একটা দরওয়াজা। ফা ইন শিতা ফাআদা যালিকাল বাবা, তুমি চাইলে তোমার ওই জান্নাতের উত্তম দরজাটা নষ্ট করে দিতে পারো। আও ইহফাদহু, অথবা তুমি মার কথা শুই না স্ত্রীকে তালাক দিয়া জান্নাতের উত্তম দরজাটা ঠিক রাখতে পারো, তোমার এখতিয়ার। কথা বুঝলেন কিনা দেখেন। আবু দারদা বলেন যে রাসূলকে বলতে শুনেছি মা আর বাবা হলো জান্নাতের দরজা সমূহের মধ্যে উত্তম একটা দরজা। ফাইন শিতা, যদি তুমি চাও, ফাআদা যালিকাল বাবা, ওই জান্নাতের উত্তম দরজাটা নষ্ট করে দিতে পারো। অর্থাৎ মার কথা না শুই না স্ত্রীকে যদি তালাক না দাও, মার কথা শুই না স্ত্রীকে তালাক যদি না দাও, জান্নাতের উত্তম দরজা নষ্ট হয়ে যাবে। আও ইহফাদহু, এখন যদি মার কথা শুই না স্ত্রীকে তালাক দাও, তাহলে জান্নাতের উত্তম দরজাটা ঠিক থাকবে। কি বুঝলেন? তাহলে মার কথার মতো স্ত্রীকে তালাক দেওয়া যায়। হাদিস কিন্তু শোনাইতেছি, গল্প কাহিনী। আমি এই
হাদিস দুইটা শোনায়া একটা জিনিস জানতে চাচ্ছি আপনাদের কাছে, যে আজ পর্যন্ত কেউ কি এরকম উদাহরণস্বরূপ দেখেছেন যে মার কথা শুই না অথবা বাবার কথা শুই না স্ত্রীকে বাড়িতে পাঠায় দিছে, বাবার বাড়িতে পাঠায় দিছে, বা সম্পর্ক বাদ করছে, বা তালাক দিছে? এরকম নজির আছে আপনার? আমার কাছে নাই, এ পর্যন্ত আসে নাই। হতেও পারে কোথাও, কিন্তু আমার নলেজে নাই। আমার বাবাজিরা, আমি হাদিস শোনায় বুঝাইতে চাইলাম মা আর বাবার কত পাওয়ার। বলে স্বামী স্ত্রী মহাব্বতের সম্পর্ক বাবা, কোনো ঝামেলা নাই। এরপরে মা আর বাবা যদি অপছন্দ করে, আমার বাবাজিরা শরীয়ত সমর্থন দেয়, মা আর কথা শুই না, বাবার কথা শুই না স্ত্রীকে ছেড়ে দেওয়া যায়। তার মানে মা আর বাবার হুকুমের পাওয়ার কত রে বাবা, এটা বুঝাইতে চাইলাম বাবা। মা আর বাবার হুকুমের পাওয়ার যদি এত হয়, ওই মা আর বাবার চেহারার তাইলে কত দাম রে বাবা। যেই মার চেহারার দিকে তাকাবেন, যেই বাবার চেহারার দিকে তাকাবেন, আল্লাহ কবুলের হজের নেকি আমলনামা লিখবেন রে বাবা। যতবার তাকাবেন ততবার কবুলের হজের নেকি লেখা দেয় রে বাবা। এই জন্য যাদের মা আর বাবা আছে, আমি তাদের সামনে আমার বাবাজিরা বিনয়ের সাথে দুইটা কথা বলবো রে বাবা। মা আর বাবা যাদের আছে, তাদের তো এখনো জান্নাত কামাই করার মতো একটা সুবর্ণ সুযোগ আছে রে বাবা। কারণ পয়গম্বর আর এক হাদিসের ভিতরে বলেন, বাউদামান আদরাকা আবাওয়াইহিল কিবারা ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাহুমা। পাইদে বান্দা মা আর বাবাকে পাইলু, মা আর বাবার সেবা যত্ন কইরা, মা আর বাবারে খুশি করায়া জান্নাতে ঢোকার উপযুক্ত যদি সন্তান হতে পারে, তাহলে কপাল বড় ভালো। আর সন্তান যদি মা বাবার সেবা কইরা মা বাবারে খুশি করাইতে না পারে, মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করে, মা বাবা যদি সন্তানের উপর অসন্তুষ্ট হয়, বাবা নবী আমার বলেছেন তার জন্য জান্নাতের গেট বন্ধু, জাহান্নামের দরজা তার জন্য খোলা হয়। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ। সাহাবা কেরাম নবী কি বলেন, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, মা আর বাবা সন্তানের উপরে কি পাওনা কি হক রাখেন? নবী আমার বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা সন্তানের জন্য জান্নাত, মা বাবা সন্তানের জন্য জাহান্নাম। তার মানে মা বাবার সেবা যত্ন করবেন, মা বাবাকে খুশি রাখবেন, আপনার জন্য জান্নাতের দরজা খোলা। মা বাবা যদি অসন্তুষ্ট হয়, মা বাবা যদি আপনার সেবা যত্নে অসন্তুষ্ট হয়, কষ্ট পায় রে বাবা। মাকে এমন ব্যবহার দেখাইছে, যেই ব্যবহারের কারণে, সন্তানের ব্যবহারের কারণে মার দিলে আঘাত লাগছে, বাবার দিলের ভিতরে কষ্ট লাগছে বাবা। তাইলে নবী আমার বলেন, ওই সন্তান যদি বছর বছর উমরা করার জন্য যায়, কয়েক বছর পর পর বড় হজ করার জন্য যায়, এরপরে আমার বাবাজিরা আমল করে, তাহাজ্জুদ পড়ে, নবী আমার বলে ওর মা বাবা যদি ক্ষমা না করে দেয়, তাইলে ওই সন্তানের জন্য আমল দিয়া জান্নাতে যাওয়ার উপযুক্ত হতে পারবে না। আমার আপনার রব এই জন্য কালামুল্লাহর ভিতরে জানায় দেয়, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা জানায় দেন, ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, খবরদার মা আর বাবার সাথে এমন ভাষা ব্যবহার করা যাবে না, এমন ব্যবহার করা যাবে না, এমন শব্দ চয়ন করা যাবে না যেই শব্দের কারণে মার দিলের ভিতরে আঘাত লাগে, বাবার দিলে কষ্ট লাগে বাবা। এমন ব্যবহার করা যাবে না, এমন শব্দ ব্যবহার করা যাবে না। আমার বাবা, মা আর বাবাকে ধমক তো দেওয়াই যাবে না রে বাবা। বরং আল্লাহ বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং মা আর বাবার সাথে এত সুন্দর মোলায়েম ব্যবহার করা লাগবে, এত সুন্দর ব্যবহার করা লাগবে, যেই সুন্দর ব্যবহার দুনিয়াতে আর কারো সাথে করো না। কিন্তু বাবা মজার কথা হলো, আমাদের সমাজে দেখা যায় আমরা আমাদের শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ নম্রতা, ভদ্রতা, সভ্যতা আমরা দেখাই বাবা, আমরা কিন্তু নিজের জন্মদাতা মা বাবার সাথে ওরকম নম্রতা, ভদ্রতা দেখাই না। কথা বলেন ঠিক না ব্যাঠিক?
এক একজন সন্তান শ্বশুর শাশুড়ির সামনে গেলে মনে হয় আব্দুল কাদের জিলানী হয়ে যায়, মনে বড় পিসা হয়ে গেছে, এত নম্র এত ভদ্র। ওই সন্তান মা আর বাবার সামনে আসলে কিন্তু এরকম নম্রতা দেখায় না বাবা। এর নবীর উম্মতের দল, এই জন্য আমার মনে বড় ভয়, মা আর বাবা যদি ক্ষমা না করে দেয় তাইলে মনে হয় একটা সন্তান আল্লাহর আদালতে মুক্তি পাওয়া বড় দুষ্কর। ঠিক না বে ঠিক বাবা? এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করলেন, মান আহাকুন নাসি বিহুসনি সাহাবাতি, ওগো নবী আমার দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর ব্যবহার কর হকদার কি একজন সন্তানের কাছে? নবী বললেন, ক্বালা উম্মুকা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। নবী আমার বললেন তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবারে বললেন তোমার বাবা। এ বাবা, এই যে মার কথা তিনবার, বাবার কথা একবার বললেন রে বাবা, মার কথা তিনবার কেন বললেন? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার বাবাদের সূরা লুকমানে আল্লাহ জানায় দেয়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমি মানব জাতিকে নির্দেশ দিলাম তারা যেন তাদের মা আর বাবার সাথে সুন্দর আচরণ করে। কেন? বলে হামালাতুহু উম্মুহু, এই পৃথিবীতে আসার মাধ্যম হলো মা আর বাবা। তোমাকে এই পৃথিবীতে আনার মাধ্যম মা আর বাবা। তোমার জন্য যেই পরিমাণ কষ্ট সহ্য করেছেন বাবা, এই পরিমাণ কষ্ট দুনিয়াতে কেউ তোমার জন্য সহ্য করে নাই, করবেও না। বিশেষ করে তোমার মা। আল্লাহ বলেন তোমার মা তোমাকে পেটে বহন করেছে, এরপরে প্রসব বেদনা সহ্য করে তোমাকে জন্ম দিয়েছেন। শুধু তাই না রে বাবা, আল্লাহ বলেন ওয়া ফিসালুহু ফি আমাইন, কমপক্ষে 2টা বছর সন্তানকে মা দুধ খাওয়ায়। এই 3টা কষ্ট মা বেশি করে বাবা। এই জন্য আমার আল্লাহ মার কথা বললেন, রাসূল মার কথা 3বার বললেন। আমার বাবাজিরা, ওই মা যাদের আছে তাদের কপাল কত ভালো রে বাবা। ওই মার সেবা করবেন, মাকে খুশি করবেন, আল্লাহ খুশি হয়ে যায়। নবী আমার বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাত রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবাকে যদি খুশি করতে পারো রে বাবা, তাইলে আল্লাহ খুশি হয়। কবরের ভিতরে নাইবা, নিজের মাকে কবরের ভিতরে শোয়া রাখছে, নিজের বাবাকে কবরের ভিতরে নামা রাখছেন বাবা। আজকে আমরা তশিকের উপরে ঘুমাই, উপরে ফ্যান চলে, গরম লাগলে এসি লাগাই, কিন্তু মাকে ওই বিন্নার ছবির ভিতরে, মাকে 3.5 হাত কবরের ভিতরে রাইখে আসলেন বাবা। বাবাকে রাইখে আসলে ওই জায়গা ফ্যান নাই, জানালা দরজা নাই, এসির ব্যবস্থা নাই রে বাবা। ওরে নবীর উম্মত, ওই মা বাবাকে যারা নিজের হাত দিয়ে কবরের ভিতরে নামা রাখছেন বাবা, ওই সন্তানদের জন্য একটা আমল আজকে বলে দিব, যেই আমল করার কারণে ওই মৃত মা বাবা কবর থেকে সন্তানের জন্য দোয়া করে, সন্তানের উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ কি বলা যায় না বাবা? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মত, যারা মা হারাইছেন, বাবা হারাইছেন, কবুলের হজের নেকি কামাই করার মাধ্যম তো আপনাদের নাই রে বাবা। যাদের আছে, ও যুবক ভাই, তোমার 2টা পা ধরে বলে যায়, মা বাবা আছে, কদর করো, সম্মান করো, ইজ্জত করো, তোমার দুনিয়াও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে রে বাবা। মা আর বাবারে পাইছো, মা বাবারে মহব্বত করো, ভালোবাসো। তোমার জন্য তোমার মা যেই পরিমাণ কষ্ট করেছেন, তোমার জন্য তোমার বাবা যেই পরিমাণ কষ্ট করে, এই পরিমাণ কষ্ট দুনিয়াতে আর কেউ করে নাই, করবেও না রে বাবা। এমনও যাইতো পাশের বাড়ি ছেলেটা মেট্রিক পরীক্ষা দেয়া পাশ করার কারণে 2টা মিষ্টি তোমার মার হাতে দিয়ে বলছে, কাকি আম্মা এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট, এই জন্য মিষ্টি দিলাম, খান। সন্তান, ওরে সন্তান ভালো করে শোনো, প্রতিবেশীরা তোমার মার হাতে 2টা মিষ্টি প্রদান করলো, মা মিষ্টির দিকে একবার তাকা, মার মিষ্টি খাইতেও মনে চায়, খাইতে মনে চায়। আবার মনে করছে আমার আব্দুর রহমান তো প্রাইমারিতে লেখাপড়া করে, ও যখন আসবে
কথা স্মরণ কইরা মা আর মিষ্টিতে হাত দেয় না, সুন্দর করে ঘরের ভিতরে রাইখা দেয়। সন্তান স্কুল থেকে আসার পর মা মিষ্টি দিতে নেয় সন্তানের সামনে দেয়া, বলে বাবা এই পাশের বাড়ি তোর খালাতো ভাই চাচতো ভাই পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, মিষ্টি দিছে খাওয়ার জন্য, বাবা তুই খা। এবার সন্তানকে মিষ্টি দেওয়ার পর সন্তান যখন মার সামনে মিষ্টিগুলো খায় রে বাবা, মা তাকায় তাকায় দেখে আর মার কলিজার ভিতরে তৃপ্তি নাই, আমার সন্তানকে খাওয়াইতে পারলাম। এরে সন্তান এরকম কত মা না খাইয়া তোমারে খাওয়াইতো। এরে বাবা, বাবা যখন তোমার বাবা যখন বাজারে যায়, ফতেপুর হাটে যাওয়ার সময় তুমি বইলা দিতা, ও আব্বু আমার জন্য জেলাপা আনবা, কদমা আনবা, অমুক জিনিস আনবা। বাবা বাজার করতে করতে টাকা ফুরায় ফেলছে রে বাবা, ওই বাবারও খেতে মনে চায়। বাবা কতদিন যাবত মিষ্টি মুখে দেয় না, বাবা কতদিন যাবত কদমা খায় না, বাবারও খেতে মনে চায়, কিন্তু গরিব খাওয়ার টাকা নাই। তোমার জন্য 100 গ্রাম 250 গ্রাম টাকা নাই, অনেক সময় বাকি নিয়ে তোমার জন্য খাওয়ার জন্য বাড়িতে নিয়ে আসে। আসার পর তুমি দেখা যায় অনেক সময় ঘুমায় গেছো, বাবা তোমার মাথার কাছে বৈশা তোমার মাথার ভিতরে এরকম হাত বুলায় আর বলেন, আব্বুরে তোমার জন্য কদমা এনেছি, জেলাপা আনছি, বাবা ওঠো। আব্বু আব্বু বইলা তোমারে ঘুম থেকে উঠাইয়া বাবা যতক্ষণ পর্যন্ত ওই জেলাপা অথবা কদমা ভেঙ্গে তোমার মুখে না দেয় ততক্ষণ পর্যন্ত বাবার দিল শান্ত হয় না। ঠিক কিনা জোরে কও? এ বাবা, ওই বাবা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজিরা একটু অনুরোধ করব, একটু আগান, পিছনে জায়গা হইতেছে না, এই যে সামনে অনেক জায়গা আছে, একটু করে আগান বাবাজিরা, কষ্ট দেই। এই সামনের জায়গাটা একটু পূরণ করে বসে, ভরে যাবে ইনশাল্লাহ। একটু আগান, এইদিকে জায়গা আছে, খেয়াল করেন বাবা। বলতেছিলাম জারবা ওই মা বাবা এখনো জীবিত আছে। বাবা আপনি যদি বাজার থেকে আপেল কমলা বেদানা আপেল আইলা বাড়িতে আসার পর আপনি যদি কমলার কোষগুলা আপনার বাবার মুখে উঠে দেন, বাবা ওই বাবা কমলা খাওয়ার পর দিল থেকে যেই দোয়া আসে, ওই দোয়া বারবার মা বাবার কাছে দোয়া চাইলে ওই দোয়া পাওয়া যায় না। কথা মনে হয় বোঝেন নাই? বাবা যেই জিনিস পছন্দ করে ওই জিনিস আইনা যদি বাবার হাতে দেওয়া যায়, বাবা যেই পরিমাণ খুশি হয় ওই খুশিটা যেই পরিমাণ আপনার জন্য কল্যাণ বয়ে আনবে। বারবার দৈনিক 100 বার যদি বাবার কাছে দোয়া চান, আব্বু আমার জন্য দোয়া করেন, আব্বু আমার জন্য দোয়া করেন, 100 বার দোয়া চাইলেও ওই খুশিটার পরিমাণ দোয়া হবে না। এজন্য আমার বাবাজিরা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নেক সন্তান যখন মা আর বাবার চেহারার দিকে তাকায় তাকায় দেখে মায়া দিয়া, মা বাবার চেহারা মক্কা আর মদিনার মতো, লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তান বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যায়। টাকা যদি হালাল না হয় হজ কবুল হয় না। আমার বাবাদের নিয়ত যদি ভালো না হয় হজ কবুল হয় না। পক্ষান্তরে মা আর বাবার মাকাম আল্লাহ কেমন বাড়ায় দিছে, বলে ওই মা বাবার চেহারা মায়া দিয়া টাকা দেখবা, কবুলত হজের নেকি আল্লাহ দিয়া দেয়। সুবহানাল্লাহ। ওই মা বাবার সেবা করলে দুনিয়াতেও আমার বাবা শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। আমার বাবাদিরা ছোট্ট একটা কারগুজারি শোনাই, কিতাবের নাম কুদরতের কারিশমা, যুগে যুগে আল্লাহর সাহায্য এবং নমুনা। এই বইখানার ভিতরে লিখছেন বাবা আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর, তিনি তার সিংহাসনে কোথাও যাচ্ছিলেন। আমার বাবাজিরা যাইতে যাইতে বহুদূর যাওয়ার পর বিশাল একটা সাগর, বাহরুন আযীমুন, বড় একটা সাগর পাড়ি দিতেছিলেন। ওই সাগরের মাঝামাঝি যখন গেলেন আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর, আমার বাবাজিরা সাগরের মাঝখানে যাওয়ার পরে নিচের দিকে তাকাইলেন। তাকায়া দেখতেছেন সাগরের মাঝখানে একটা জায়গার পানি অনেক উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে ঘুরপাক খায়। আপনাদের কাছে যেহেতু নদী, আপনারা এই অভিজ্ঞতা থাকার কথা, জায়গায় জায়গায় পানি দেখবেন উল্টা আওয়ার, এরপরে উঁচা নিচা হয়। দেখছেন কোনদিন এরকম?
ঠিক ওইরকম দেখার পরে আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর তার সিংহাসন ল্যান্ড করে ফেললেন। সুবহানাল্লাহ। এ বাবা তার সিংহাসন ল্যান্ড করার জন্য এয়ারপোর্টের দরকার হয় না, মাটির দরকার হয় না, হাওয়াকে বলছে থেমে যাও, সাথে সাথে থেমে গেছে। বা সুলাইমান কাদমুল কাসরওয়ালি সদমতায়ে খাতমাল দেওয়াপুরি हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम क्या आज दुनिया जुदा बस बाहर कारे के बाशी बा खुदा बाज सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान नए कमाशा न करहा फरजंद जान। এরে নবীর উম্মতের দল সুলাইমান পয়গম্বর সিংহাসন থামানোর পর ইফরিত নামক জিনকে ডাক দেয়া বলে, ও জিন, এই দরিয়ার ভিতরে তুমি নামবা, এই জায়গার পানিটা কেন উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে গড়পাক খায়? মজার কথা হলো চতুর্দিকে পানি নিউট্রাল ভাবে চলতেছেন, এই জায়গার পানিটা কেন এত উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে গড়পাক খায়? এই জায়গা নামবা, সাগরের গহীরে যা দেখবা এই জায়গায় কোনো রহস্য আছে কিনা উদ্ঘাটন করে নিয়ে আসো। এ বাবা সুলাইমান পয়গম্বর এমন মানের নবী যার কথা দেও দানব জিন শুনতো। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল ইফরিত নামক জিন সাথে সাথে নেমে পড়লেন। আমার বাবাজিরা সাগরের গহীনে চলে গেলেন, যা দেখতেছেন অতীব সুন্দর বড় একটা গম্বুজ। সুবহানাল্লাহ। যেই গম্বুজের চারটা দরওয়াজা। এর নবীর উম্মত একটা দরজা জমরদাত পাথর দ্বারা নির্মিত, আর একটা একত পাথর দ্বারা, আর একটা হীরা দ্বারা, আর একটা মুক্তা দ্বারা। এই ধাতু দিয়া যদি দরজা নির্মাণ করা হয় বাবা, তাহলে গম্বুজটা কেমন হতে পারে রে বাবা? লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এত সুন্দর যেই চোখ, দুনিয়ার চোখ দিয়া কোনোদিন এত সুন্দর দেখে নাই, দুনিয়ার কান দিয়া এত সুন্দর কোনোদিন আমার শোনে নাই। এত সুন্দর আমি আপনি যেই পরিমাণ ধারণা করতে পারি যে এত সুন্দর, এত সুন্দর, তার চাইতে বেশি সুন্দর। এই সুন্দর গম্বুজটা দেখার পরে ইফরিত নামক জিন, জিন জাতির তো শক্তি বেশি, ওই গম্বুজের মাথার ভিতরে শক্ত করে ধইরা টান দিয়া আমার গম্বুজটা সুলাইমান পয়গম্বরের সিংহাসনের সামনে, নবীর সামনে রাখলেন। রাখার পর সুলাইমান পয়গম্বর গম্বুজটা দেখে অভিভূত হয়ে গেছে। আর এত সুন্দর, এত সুন্দর গম্বুজ কে বানাইলো? আমার বাবাজিরা, পয়গম্বর সুলাইমান নবী গম্বুজের চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছিল আর মনে মনে বলতেছিল, এত সুন্দর কে বানাইলো? যেই গম্বুজের বাইরে এত সুন্দর, না জানি ভিতরে কত সুন্দর। যদি ভিতরটা একটু দেখতে পারতাম। মনে মনে কল্পনা করতেছেন, আমার আল্লাহ জানা দেয় নবী আমার, আপনি শুধু আমার নাম নেয়া খোলার হুকুম দেন, সাথে সাথে দরজা খুলে যাবে। সুলাইমান পয়গম্বর বলে, আল্লাহর হুকুমে দরজা খুলে দাও, খুলে দাও। বলা মাত্র সাথে সাথে দরজা খুলে গেল। আমার বাবা, দরজা খোলার পর আশ্চর্য এক ঘটনা আমার বাবাজিরা। সুলাইমান পয়গম্বর তাকায় দেখতেছেন ওই গম্বুজের ভিতরে অতীব সুন্দর সুদর্শন একটা যুবক আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহর আওয়াজে মনে হইতেছে আমার কথা বুঝতেছেন না আপনারা? কি বুঝতেছেন? তাহলে আরেকটু জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। পয়গম্বর দাঁড়ায় রইলেন। যুবক স্বাভাবিকভাবে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করে, বাবা তুমি কি মানুষ না দেও নাজির? যুবক বলে, হুজুর আমি দেও না, জিনও না, আনা ইনসান, আমি মানুষ। সুবহানাল্লাহ। কথাটা বলা মাত্র সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করে, বাবা তুমি যদি মানুষ হও এই গম্বুজের ভিতরে কেমনে ঢুকলা?
ঠিক না ভাই? ঠিক। তুমি যদি মানুষ হও, এই গম্বুজের ভিতরে কেমনে ঢুকলাম? আমার বাবাজিরা লম্বা করব না, সংক্ষেপে বলবো আমার বাবাজিরা। আল্লাহর নবী জিজ্ঞেস করার পর ওই যুবক উত্তর দেয়, নবী আমি এই গম্বুজের ভিতরে একা একা ঢুকি নাই, আমার আল্লাহ এই গম্বুজের ভিতরে ঢুকাইছে, উসিলা হলো আমার মা আর বাবার দোয়া। কার দোয়া? মা আর বাবার দোয়া আমার আল্লাহ ঢুকাইছেন। নবী জিজ্ঞেস করে, বাবা মা বাবার দোয়ায় কেমনে ঢুকলা একটু যদি বলো। এবার যুবক বলেন, ওগো নবী আমার মা ছিল, আমার বাবা ছিল। আমার মাটা ছিল জন্ম অন্ধ, আমার মা চোখে দেখতো না, অন্ধ ছিল। আমার বাবাটা ভালো ছিল। আমি যখন একটু বড় হইলাম, আমার বাবাটাও দুরারোগে আক্রান্ত রোগী হয়ে গেল। এখন আমার বাবা আর রুজি রোজগার করতে পারে না, সংসার পরিচালনা করার পুরা দায়িত্ব আমার কাঁধে চেপে গেল। আমি সারাদিন রুজি রোজগার করার পর সন্ধ্যার সময় খাবার কিনে নিয়ে আসতাম, অথবা খাবারের আইটেমগুলো কিনে নিয়ে এসে বাড়িতে নিজের হাতে রান্না করিয়া আমি আমার বাবাকে খাওয়া দিতাম। আমার অন্ধ মাটাকে আমি খাওয়াই দিতাম, আমি আমার মাকে খাওয়াইতাম, আমি আমার বাবাকে খাওয়াইতাম। আমার মাটা ছিল বড় আল্লাহওয়ালা আবেদা, আমার বাবাটাও ছিল বড় আবেদ, বড় আল্লাহওয়ালা। আমার মা বাবা দুজনই তাহাজ্জুদের নামাজ পড়তে, কোনদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিতেন না। আমি দেখতাম আমার বাবা একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে রাতের বেলা দোয়া করতেছে, আয়া আল্লাহ আমার সন্তান যেই পরিমাণ আমার সেবা যত্ন করে, আল্লাহ আমার সন্তানের উপরে আমি খুশি। ও আসমান জমিনের মালিক, তুমিও আমার সন্তানের উপরে খুশি হয়ে যাও। এরপরে আমার বাবা আর একটা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে এত লম্বা হায়াত দিও যাতে করে তোমার ইবাদত বেশি করে করে যেতে পারে। আমার বাবা দোয়া করলেন। হঠাৎ করে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার বাবা যখন মারা গেলেন, আমি আমার বাবাকে নিজের হাতে ধোয়াইলাম, নিজের হাতে কাপড়ের কাপড় পরাইলাম। এরপরে আমি আমার বাবার জানাজাটা আমি নিজে ইমাম হইয়া আমার বাবার জানাজার নামাজ পড়ায় দিলাম। আল্লাহু আকবার বলেন। এ বাবা আপনারা কি চান যে আমার জানাজা যেন আমার সন্তান পড়ায় দেয়? কি আপনাদের মনে চায়? ও মায়ের দল, তোমাদের মনে যদি চায় যে আপনার সন্তান, আপনার ওই কলিজার টুকরা সন্তান আপনার জানাজার খাটটা সামনে নিয়ে আপনার সন্তান ইমাম হইয়া আপনার জানাজার নামাজটা পড়ায় দেখ, এটা যদি চান রে বাবা, ও মায়ের দল, এটা যদি চান তাইলে এরকম নুরানি মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? এই মাদ্রাসাতে যদি আপনার সন্তান 3-4 বছর পড়ান দে বাবা, এরপরে আপনি নিয়ে অন্য জায়গা ভর্তি করায় দিয়া আপনি যদি আমার এফআরসিএস বানান, বিসিএস ক্যাডার বানান, ও নবীর উম্মত, যদি আপনি অন্য কিছু বানান সমস্যা নাই। 4 বছর মাদ্রাসা নুরানিতে পড়ানোর পরে এই সন্তান জানাজার নামাজ পড়ানোর যোগ্যতা হয়ে যায়, জুমার নামাজ পড়ানোর অভিজ্ঞতা হয়। শুধু আমার বাজরা জুমার নামাজ ইমামতি কইরা খুতবা দিয়া ইমামতি করে নামাজ পড়ানোর যোগ্যতা হয়ে যায়। ওরে নবীর উম্মতের দল, শুধু তাই না, এই সন্তানগুলো 7টা হাদিস 4 বছরের ভিতরে মুখস্থ অর্থ সহ শোনাইতে পারবে, ওযুতে কয় ফরজ শোনাইতে পারবে, নামাজের ভিতরে 7টা মাসআলা আছে শোনাইতে পারবে। এ বাবা নামাজের ওয়াজিব 14টি শোনাইতে পারবে, নামাজের ফরজ 13টি শোনাইতে পারবে। এখানে যারা বয়ান শুনতেছেন, অনেক মুরব্বীকে যদি আমি জিজ্ঞেস করি বলেন তো নামাজের ফরজ কয়টা, যদি হয়তো বলবে 13টা, যদি বলে সিরিয়ালে বলেন বলবে হুজুর একটু 80, ঠিক না? একটু 80 বইলে যে যাবে, আর 90 হবে না। কথা ঠিক না বেঠি? 80 কয়ে যে বের হবে আর আসবে না। কেন জানে না। আর এই ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে, এখনো নাক পরিষ্কার করতে পারে না। ওর সামনে এনে যদি জিজ্ঞাসা করেন পটপট করে সিরিয়ালে বলে, ঠিক না? এই 4 বছর পড়ানোর পরে
এই 4 বছরের ভিতরে ক্লাস 4 পর্যন্ত পড়বে, বাংলা অঙ্ক ইংরেজি পিছিয়ে যাবে না, পক্ষান্তরে পাশাপাশি আরবি পায়া গেলেন। এই সন্তানকে যদি ইংলিশ মিডিয়ামে আশাতে ভর্তি করায়া ডাক্তারও বানান, এই সন্তান ডাক্তার হলে মানুষের সেবা করবে, কসাই হবে না। এই সন্তানকে নিয়ে যদি ইঞ্জিনিয়ার বানান, সরকারি বড় ইঞ্জিনিয়ার হলে রাস্তার কাজ করতে গিয়া ব্রিজের ভিতরে রডের পরিবর্তে বাঁশ দিবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? এই সন্তান বাবা মার অসুস্থতার কথা শুই না দৌড়ায়া আসবে, মরণের সময় সাকরাতের সময় আপনার পাশে বৈশা সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে, আসানের সাথে আপনার জান কবজ হবে। আর যদি শুরু থেকে স্কুলে পড়াইছেন, শুরু থেকে স্কুলে পড়াইয়া ডাক্তার বানাইছেন, দেখা যাবে বৃদ্ধাশ্রমে অনেক মা আর বাবার জায়গা হয়। কথা বলেন ঠিক না বেটা? এই জন্য আমি বলি, যদি শেষ বয়সে আরামে নিজের ঘরে ইবাদত করতে করতে মরতে চান, তাইলেও বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানো দরকার, ঠিক না? অন্তত পক্ষে 4টা বছর মাদ্রাসা পড়ায়, এরপরে আপনি ডাক্তার বান। এই সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেবে না, মা বাবাকে পিটাবে না, এই সন্তান মা আর বাবার গলায় চুল করবে না। আচ্ছা, আমার বাবাজিরা খেয়াল করেন, তাহলে এই মাদ্রাসায় আমরা সন্তান পড়াবো তো ইনশাল্লাহ? কি বলেন? পড়াবো তো ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আমার বাবা খেয়াল করেন, বলতেছিলাম হযরত সুলাইমান পয়গম্বরকে যুবক শোনায়, আমার বাবার জানাজার নামাজের ইমামতি আমি নিজে করে বাবাকে দাফন করলাম। এরপরে আরো দুইটা বছর আমার মা জীবিত থাকলো, আমি মার সেবা করতাম, মারে নিজের হাতে গোসল করায় দিতাম, মাকে আমি খাবার উঠায় খাওয়াইতাম, ওষুধ পানি আমার নিজের হাতে মাকে খাওয়াইতাম, মার কাপড় চোপড় গুলা আমার নিজের হাতে ধৌত করে দিতাম, কারণ মা তো অন্ধ। মাকে ধরে ধরে আমি টয়লেটে পর্যন্ত নিয়ে যাইতাম। ও নবীর উম্মত সন্তান, এবার ওই সন্তান নবী সুলাইমান পয়গম্বরকে বলতেছিলেন, আমি আমার মার এইভাবে সেবা যত্ন করতে করতে আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন এবং দুনিয়া থেকে বিদায় নিলেন। আমি আমার মার জানাজা পড়াইয়া মাকে দাফন করে আজকে যখন বাড়িতে আসতেছিলাম, বাড়ির ভিতরে ঢুকতেছিলাম, বাড়ির ভিতরে আর ঢুকতে পারতেছিলাম না। এতদিন বাবা ছিল না, মাটা ছিল। রাতের বেলা আমি আমার মার অনেক সময় মাথা টিপে দিতাম, আমার মাকে আমার কোলের ভিতরে অনেক সময় ঘুম পাড়াইতাম, আমি আমার মার হাত পা গুলো টিপে টিপে দিতাম। আজকে আমার মা নাই, ঘরের ভিতরে আর কেউ নাই, ওই ঘরের ভিতরে আর যেতে পারতেছিলাম না। আমার মনে বড় ব্যথা, আমার বড় কষ্ট লাগতেছিল। ঘরের ভিতরে ঢুকলাম, কিন্তু ঘরের ভিতরে ঢুকা আর ঘরের ভিতরে আমি বসে থাকতে পারলাম না। আমার মনে বড় কষ্ট। আমার মা ইন্তেকালের পূর্বে আমার মাকে দেখেছিলাম তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে প্রত্যেকদিন দোয়া করতেন, কিন্তু মাঝে মাঝে একটা দোয়া করতে আমার মাকে শুনতাম। আমার মা বলতো, আল্লাহ গো, আমার সন্তান যেই পরিমাণ সেবা যত্ন করে, সেবাতে আমি খুশি। আল্লাহ, আমার সন্তানের উপরে তুমি খুশি হয়ে যাও। এরপরে আমার মা আর একটা দোয়া আমার জন্য করতো, সেই দোয়াটা হলো এমন, বলতো, আল্লাহ গো, আমার সন্তানকে না আসমান না জমিন এমন একটা জায়গায় আমার সন্তানকে বসবাস করার উপযোগী বানায় দিও, যেই জায়গাতে শয়তানেও প্ররোচনা দিতে পারবে না। আমার মা মারা গেল, মাকে দাফন করে যখন বাড়ির ভিতরে ঢুকতেছিলাম, কষ্ট, দেহের ভিতরে ব্যথা, আমি আর ঘরের ভিতরে থাকলাম না, বাড়ির থেকে বের হয়ে চলে গেলাম। বের হইয়া আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমি সাগরের কিনারায় চলে গেলাম। সাগরের পার দিয়া আমার মনে বড় ব্যথা, হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে বহু দূর যাওয়ার পরে হঠাৎ করে তাকায় দেখলাম ওই সাগরের কিনারা এই গম্বুজ দেখা যায়। দূর থেকে অনেক সুন্দর। আমি আরেকটু আগায় গেলাম, আরো সুন্দর, আরেকটু আগায় গেলাম, আরো মনের ভিতরে চাইতেছিল, মনে হয় কাছে গেলে আরো সুন্দর। একদম কাছে চলে গেলাম, চতুর্দিকে ঘুরে ঘুরে যখন দেখতেছিলাম, আমার মনের ভিতরে চাইছিল এই গম্বুজের বাইরে যদি এত সুন্দর হয়, না জানি ভিতরে কত সুন্দর যদি দেখতে পারতাম। আমার মনে চাওয়া মাত্র অটোমেটিক আমি দেখলাম ওই গম্বুজের 4টা দরওয়াজা খুলে গেল। সুবহানাল্লাহ, জোরে বলুন। এ বাবা, ওই গম্বুজের দরওয়াজা খোলে নাই, খুলে দিছেন একদম, তার
আর একটু জোরে বলেন, আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ পারেন কি পারেন না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গনা। ক্ষমতাকার আল্লাহ যখন খুলে দিলেন, যুবক বলেন আমি ভিতরে দেখার জন্য গম্বুজের ভিতরে বসে পড়লাম, গম্বুজের ভিতরে ঢুকলাম, ঢোকা মাত্র অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। দরজা বন্ধ হওয়ার পর সুলাইমান নবীকে বলতেছেন, ও নবী আমি আর জানি না এই গম্বুজটা কোথায় কোন হালাতে আছে, আমার আর জানা নাই। এবার নবী বলে, ও যুবক এই গম্বুজটা ছিল এই সাগরের গহীনে পানির নিচে, জিনের মাধ্যমে উঠে আনছি রে যুবক। এবার নবী সুলাইমান পয়গম্বর বলেন, বাবা তুমি এই গম্বুজের ভিতরে কত বছর যাবত আছো তুমি কি বলতে পারো? যুবক বলে, না হুজুর না, তবে একটা কথা আমার মনে পড়ে, আমি যেই জামানার মানুষ ওই জামানা নবী ছিল হযরতে ইব্রাহিম পয়গম্বর। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত সুলাইমান পয়গম্বর বলেন, বাবা তাইলে আমি একটু হিসাব লাগাই। এবার হিসাব করে তিনি বলেন, যুবক তুমি এই গম্বুজের ভিতরে বেশি না মাত্র 2400 বছর যাবত আছো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি আগামীকাল কত বছর? 2400 বছর। সুলাইমান পয়গম্বর হিসাব করলেন, তার থেকে ইব্রাহিম পয়গম্বরের দূরত্ব হিসাব করে বললেন 2400 বছর। যুবকের এখনো চুল পাকে নাই। সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করে, বাবা আমি জানি তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহই করে, তাও আমি জানতে চাই তোমার ক্ষুধার ভাব হলে কি খাও? যুবক বলেন, আমার যখন ক্ষুধার ভাব হয় আমি তখন ক্ষুধার ভাব হইলে, খেয়াল করেন, ক্ষুধার ভাব হইলে আমার আল্লাহ পাখির মাধ্যমে কিছু হলুদ বর্ণের জান্নাতি খাবার আমার কাছে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। যেই এক একটা দানা আমি মুখে দেওয়ার পর দুনিয়ার যত ভালো ভালো খাবার আছে সমস্ত খাবারের স্বাদ আস্বাদন করি। শুধু তাই না, ওই খাবারটা খাওয়ার পরে ক্ষুধা যেমন আমার নিবারণ হয়, তৃষ্ণা আমার তেমন নিবারণ হয়ে যায়। শুধু তাই না, আমার যে একাকিত্বের একটা কষ্ট এটাও দূর হইয়া যায়। শুধু তাই না, ওই খাবারটা খাওয়ার পর আমার যে একটু নিদ্রার ভাব আসে, ক্লান্তির ভাব আসে, এই ক্লান্তি ভাব দূর হইয়া যায়। আল্লাহু আকবার। এরা নবীর উম্মতের দল আর লম্বা নয়। যুবক কথাগুলো বলতেছিল, এক পর্যায়ে সুলাইমান পয়গম্বরের অনুমতি নিয়ে যুবক আবার গম্বুজের ভিতরে ঢুকে পড়লেন। সুলাইমান পয়গম্বর নিজের হাত দিয়ে আমার গম্বুজের দরজা লাগায় দিলেন। এরপরে ইফরিত নামক জিনকে বললেন, যেখান থেকে উঠে আনছো যেইভাবে ছিল ওই জায়গা নিয়ে আবার সুন্দর করে রেখে আসো। এ বাবা, এই কথাগুলো বুঝে থাকলে আমার প্রশ্নের জবাব দেন। আমার বাবাজিরা, এই যুবক যে এই সম্মান পাইলো, এত লম্বা হায়াত পাইলো, কার দোয়ায়? মা আর বাবার দোয়া। ওই যে বাবা কইছে লম্বা হায়াতের দোয়া যেন বেশি ইবাদত নিয়ে যাইতে পারে, মা বলছে না আসমান না দুনিয়া এমন একটা জায়গা থাকার ব্যবস্থা কইরো। মা আর বাবার দোয়া কবুল। এই জন্য নবী আমার আগে আমাদেরকে জানায় দেয়, 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না। সালাসু দাওয়াতুল মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদাইনি ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফির। নবী আমার বলেন 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ ফেরত দেন না।
না। এক নাম্বার হলো মা আর বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহ ফেরত দেন না। ভালো দোয়া করলেও আমার আল্লাহ কবুল করে লয়, খারাপ দোয়া করলেও বদদোয়া করলেও আল্লাহ কবুল করে না। এই জন্য সাবধান, যারা মা আর বাবা সন্তান যদি হঠাৎ করে খারাপ ব্যবহার করেই ফেলে যায়, রাগ হইয়া সাথে সাথে আপনি আল্লাহর দরবারে অভিযোগ দায়ের করেন না, কারণ আপনি অভিযোগ দিলে আসমানওয়ালা কবুল করে না। আমার বাজিরা, ওই মা আর বাবা যাদের নাই রে, তাদের জন্য একটা আমল বলতেছিলাম রে বাবা। ওই মা বাবা থাকলে তো জান্নাত কামাই করা সহজ। মা বাবা যাদের নাই, খেয়াল করেন রে বাবা, আপনার আমার নবী বলেন, মান যারা কবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআতুন। নবী আমার বলেন, যাদের মা বাবা কবরে চলে গেছেন, মা বাবা কবরে যাওয়ার পরে সন্তানের উপরে 7টা হক থাকে বাবা। কয়টা হক? বলেন না কয়টা হক? আমরা তো মনে করি মা বাবা মরে গেছে, মনে হয় ঝামেলা শেষ। না না, আপনি যেদিন মরবেন ওই দিন আপনার মা বাবার ঝামেলা শেষ। আপনি জীবিত থাকতেও, মা বাবা জীবিত থাকতেও সন্তানের উপরে 7টা হক। মা বাবা ইন্তেকাল করলেও আপনি মরা পর্যন্ত আপনার উপরে আরো 7টা হক বাকি থাকে। ওই 7টা হকের মধ্যে আমার বাবার একটা হক, ওই মা বাবার কবরে সব পৌঁছাবার ব্যবস্থা করা, সব রেসানি করা, এটা একটা হক। 7টা হকের এটা একটা হক। 1 নম্বর সংক্ষেপে বলে দেই, 1 নম্বর হক হলো মা আর বাবা যদি ঋণ করে দেয়, ওই ঋণ পরিশোধ করা সন্তানের উপরে দায়িত্ব। খেয়াল করেন, মা বাবা যদি ঋণ করে দেয় তাহলে পরিশোধ করা কার দায়িত্ব? জোরে কর। 2 নম্বর দায়িত্ব, মা বাবা যদি ওসিয়ত করে দেয়, ওই শরীয়ত মোতাবেক ওসিয়ত করলেও এটা পুরা করা সন্তানের উপরে কর্তব্য। 3 নম্বর ওসিয়ত হলো, 3 নম্বর হক হলো আমার মা আর বাবার পাওনা হলো মা বাবার জন্য সব রেসানি করা, সব পৌঁছাবার ব্যবস্থা করা। 4র্থ নম্বর হক, মা আর বাবার সন্তানের উপরে পাওনা। 4র্থ নম্বর আমার বাবাজিরা, মা আর বাবার জন্য মাগফিরাত কামনা করা, দোয়া করা, মাগফিরাতের দোয়া করা। আল্লাহ গো, আমার মা আর বাবা জীবিত থাকতে কত অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের পক্ষ থেকে ক্ষমা চাই, দয়া করে মাফ করে দাও, এরকম দোয়া করা। 5 নম্বর হক হলো আমার বাবাজিরা, মা আর বাবা মারা গেলে মা বাবার যে আপনজন আছে তাদের সাথে ভালো ব্যবহার করা। যেমন মা মারা গেল, মার মা নানি জীবিত আছে, তার সাথে ভালো ব্যবহার করা লাগবে। মার ভাই মামা এদের সাথে ভালো ব্যবহার, মার যে বান্ধবী আছে এদের সাথে ভালো ব্যবহার। বাবা মারা গেলে বাবার যারা আপনজন, যেমন বাবার ভাই চাচা, বাবার বাবা দাদা, বাবার মা দাদি, আপনজন যারা আছে তাদের সবাজিরা, মা বাবার এই আপনজন যারা, মা বাবা জীবিত থাকলে যেমন মা আর বাবারে কাপড় চোপড় দিতেন, মা বাবাকে টাকা পয়সা দিতেন। আপনি যদি সমর্থবান হন তাইলে ওই আপনজন, যেমন নানা নানি অথবা দাদা দাদি অথবা ফুফা ফুফু, এই যে আপনজন আছে মা আর বাবার, এই আপনজনদেরকে মাঝে মাঝে ওরকম দেওয়া, কাপড় চোপড় কিনে দেওয়া, টাকা পয়সা দেওয়া, এটা হক। এটা একটা হক বাবা, আমরা জানি না, আমলও করি না। মা বাবা যদি ইন্তেকাল করে বাবা, ওই মা বাবার আপনজনদেরকে মাঝে মাঝে দেওয়া, যদি সমর্থবান হন। 7 নম্বর হকটাই বলতেছিলাম। নবী আমার বলেন, মান যারা কবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআতুন। 7 নম্বর হক নবী আমার বলেন, যাদের মা আর বাবা নাই রে বাবা, কবরে চলে গেছে, নিজের হাত দিয়ে দাফন করে আসছেন, ওই মা আর বাবার কবর জিয়ারত করা প্রত্যেক জুমার দিন, প্রত্যেক জুমার দিন, শুক্রবার। মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমাতিন, প্রত্যেক জুমার দিন যদি সম্ভব হয় বাবা, যদি সম্ভব না হয় আপনি দূরে থাকেন, মা বাবার কবর অথবা দূরে অথবা আপনি দূরে, তাইলে যখন আসবেন তখনই মা বাবার কবরের পাশে দেওয়া, জিয়ারত করা, এটা সন্তানের উপরে একটা হক। আপনি যদি আপনার হক আদায় না করেন, লিখে নেন, রেকর্ড করে নেন, আপনার সন্তানগুলো আপনার হক আদায় করবে না, এটাই স্বাভাবিক। কথা বলে ঠিক না ঠিক? কামাতা দিনু তুদানু। আমার বাদ এই 7টা হকের মধ্যে 3 নম্বর হক হলো মা আর বাবার জন্য সব পোষাবার ব্যবস্থা করা। আমি আপনাদের কাছে আমার ভাইয়া আরজ করতে চাই, মসজিদ মাদ্রাসা, মসজিদে দান করলে এটার সব মা আর বাবা পায় কি পায় না?
শুধু পায় না বাবা তাই না, কিয়ামত পর্যন্ত মা বাবা পাইতে থাকবে যদি মা বাবার নামে দান করেন রে বাবা, যে আল্লাহ আমার মা বাবাকে এর রাজা খায়ের দিতে থাইকো দিও, তাহলে দেখবেন এই মসজিদ যতদিন থাকবে বাবা, নবী আমার বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে, মসজিদের কাজে সহযোগিতা করবে, নবী বলে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবে। মা আর বাবার কবরে সব পৌঁছাবার নিয়তে যেই সন্তান দেয়, আল্লামা জমিরুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে বর্ণনা করে মা বাবার নামে দান করা মাত্র এই দানের সবটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মা আর বাবার কবরে পৌঁছায়া দেয়। মা বাবা জিজ্ঞেস করে ও ফেরেশতার দল, এই সব আমি কোথায় পাইলাম? তখন ফেরেশতারা বলে তোমার সন্তান, তোমার আপনজন, তোমার নাতিপুতি আপনজনরা মসজিদের জন্য তোমার মাগফিরাত কামনায় দান করছিল তার সব। তখন ওই মা আর বাবা কবর থেকেই খুশি হয়ে যায়, কবর থেকেই দোয়া করে, বলা যাবে কি সুবহানাল্লাহ? কবর থেকেই দোয়া করে, কবর থেকেই ক্ষমা করে দেয়। যাদের মা বাবা নাই, ক্ষমা নিতে পারেন নাই, এটা একটা ক্ষমা নেওয়ার সিস্টেম। আমার বাবারা মা বাবার জন্য দান করবেন, মা বাবা কবর থেকে মাফ করে দিবে, দোয়া করবে। ওই মা বাবা যাদের নাই, আমি একটু দেখতে চাই বাবা